একটা শব্দের মাধ্যমে ওহীর সূচনা হয়েছিল। এই শব্দটা কি বলেন তো? ইকরা, তার মানে কি? পড়ুন। পড়া দিয়ে সূচনা শুরু। সুতরাং আপনি যত বেশি তথ্য প্রযুক্তি উন্নতি হয়ে যান না কেন, আমাদেরকে মূলে বইয়ের দিকে ফিরে আসতে হবে। এজন্য আমি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক থেকে যেহেতু ইসলামের সূচনা, ওহীর সূচনা হয়েছে এবং বইয়ের পাতা মানুষকে বইমুখী করার জন্য কাজ করে যাচ্ছে, এবং এই সময়ে ডিভাইসে আসক্তির এই সময়ে মানুষকে বইমুখী করার জন্য যে উদ্যোগগুলো গ্রহণ করেছে, আমি বইয়ের পাতার সাথে সম্পর্কিত যারা আছেন সবাইকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং 2026 সালের শুরুতে আপনি একটু লিস্ট করেন, তালিকা করেন যে এই 26 সালে আমি কি কি বই পড়বো। আমাদের সবচেয়ে বেশি নষ্ট হয় সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুরুন ফিহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি গাফিল, সবচেয়ে বেশি উদাসীন। একটা হলো সুস্থতা, আর একটা হলো তার সময়, তার অবসর। এজন্য কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় সময়ের শপথ নিয়েছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এজন্য প্রত্যেক বছরের শুরুতে আমি একটা বই পড়ি, টাইম ম্যানেজমেন্ট, ইসমাইল কামদার, আমেরিকান লেখক। বছরের শুরুতে আমি পড়ি, 1-2 দিনে পড়া যায় মোটামুটি। ইংরেজি বই, এটা বাংলা অনুবাদ হয়েছে টাইম ম্যানেজমেন্টের উপরে, আপনারা পড়তে পারেন। আমি বলবো যে এটা পড়লে আপনার কি বলে সময়কে কিভাবে, হাউ টু কন্ট্রোল ইউর টাইমস, আপনার সময়কে কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন, সময়কে কিভাবে আপনি সেভ করবেন, অযথা অনর্থক কাজ থেকে কিভাবে সময়কে আপনি বাঁচিয়ে রাখবেন, এইসব বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো এই জন্য বলবো আমি সময়, কারণ সময় আল্লাহ আমার খাওয়া দাওয়া, আমার সুস্বাস্থ্য, আমার সময়, আমার স্ত্রী সন্তান, আমার আত্মীয় স্বজন, আমার মেধা, আমার যোগ্যতা, এসবগুলো কিন্তু রিজেকের অন্তর্ভুক্ত। বাকি অন্যান্য রিজেকগুলো কিন্তু সবাই সমানভাবে পায় না। যেমন কেউ বেশি সুস্থ, কেউ কম সুস্থ, কেউ বেশি সম্পদের মালিক, কেউ কম সম্পদের মালিক। কিন্তু সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা রিজেক, এটা সবার জন্য সমান। ধনীর জন্য 24 ঘন্টা সময় প্রতিদিন, গরিবের জন্য 24 ঘন্টা সময়। আলেমের জন্য যেমন 24 ঘন্টা সময় প্রত্যেক দিন, যিনি আলেম নন তার জন্য সমান সময়। বড়র জন্য যেমন 24 ঘন্টা, ছোটর জন্য তোমার, নারীর জন্য যেমন পুরুষের জন্য, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিদিনের যে সময় বরাদ্দ, এই রিজেক্টটা সবার জন্য সমান। এর জন্য শয়তান সবচেয়ে বেশি আমাদেরকে সময়কে নষ্ট করার কাজে আমাদেরকে সুযোগ তৈরি করে দেয়। আমি বলবো যে বইমুখী আপনি যখন টার্গেট করবেন যে 2026 সালে আমি এই 10টা বই পড়বো, 12টা বই পড়বো, 15টা বই পড়বো, 20টা বই পড়বো, যখন টার্গেট করবেন আপনি, এবং এই কি বলে এই টাইম ম্যানেজমেন্ট বইয়ের মধ্যে বিষয়টা দেওয়া আছে যে আপনি টু ডু লিস্ট করবেন রাতের বেলা, কি বলে আপনি লিস্ট করবেন যে আগামীকালকে আমার এই বই পড়া, এত পৃষ্ঠা করে পড়বো। এভাবে দৈনন্দিন যখন রুটিনের ভিতরে আপনি নিয়ে আসবেন, আপনার সময়টা সেভ করতে পারবেন এবং আপনি সফল হতে পারবেন, কাজে লাগাতে পারবেন।